Okay, let's see the vlog. চায়নার ন্যানিং এ অবস্থান করার কারণে এখানে আমরা লোকাল এলাকাতে ঘোরাঘুরি করার সুযোগ পেয়েছিলাম। তো আমরা এখানে 8 জন সিমেন অবস্থান করতেছি। এই সুবাদে বিকেলে এবং সকালে ঘোরাঘুরি করতে বের হতাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে যে ভাইরা আছে, এরা এই বয়লা খেলাগুলোতে কয়েকজন বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছেন। এই খেলাগুলোতে চাইনিজরা অনেকটা অদক্ষ, তো আমরা বাঙালিরা দক্ষ হওয়ার কারণে অনেকগুলা পুরস্কার পেয়েছি। সবাই খুব খুশি, উচ্ছ্বসিত, আনন্দ উপভোগ করতেছে সবাই। জায়গাটা খুবই সুন্দর। আমি কখনো এভাবে ব্লগ করি নাই, আজকে চেষ্টা করবো আপনাদেরকে একটু ঘুরে দেখানোর এই ন্যানিং এর স্থানীয় এলাকাটা। তো এটা যেখানে আমরা আছি জায়গাটা হচ্ছে পার্কের মতো আর কি, খোলা একটা উদ্যান। তো বিকেলে এখানে বিশেষ করে রবিবার চায়নাতে হচ্ছে অফ ডে, তো হলিডে থাকার কারণে এই দিনে শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই আসে, প্রত্যেক দিনে আসে। তারপরে যারা চাকরিজীবী এরা বিশেষ করে এই দিনটা উপভোগ করে। এই যে আরেকটা জায়গায় আমরা আসছি, এখানে দেখলাম ছোট বাচ্চাদেরকে তাদের খেলার সুযোগ করে দিচ্ছেন তার বাবা মারা, কিভাবে তাদের বুদ্ধি বিকশিত হতে পারে সে ব্যাপারে তারা খুব সচেতন। বাচ্চাটা প্রথমে আমাদেরকে দেখে একটু ভয় পেয়েছিল। এরপরে আমরা আরেকটা জায়গায় গেলাম, সেখানে দেখলাম যারা আছেন সবাই 50+। ওনারা দেখেন কি পরিশ্রম করছে, এইভাবে তাদের শরীর ফিট রাখার জন্য প্রতি হলিডেতে এরা 3 ঘন্টা, মিনিমাম 3 ঘন্টা এইভাবে এক্সারসাইজ করে। এইখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। এখানে 1 বছরের মতো একটা ছোট বাচ্চা আছে, ফ্যামিলির ছোট বড় সবাইদেরকে নিয়ে এখানে সবাই ঘোরাঘুরি করে। বাচ্চাদের খেলাধুলার জন্য যত উপকরণ, সব ধরনের উপকরণই এখানে আছে। চাইনিজ বাচ্চারা এই কারণে ছোটবেলা থেকেই ওরা অনেক চৌকস হয়ে ওঠে। তাদের বুদ্ধি বিকাশের জন্য সব ধরনের ব্যবস্থাই তাদের পিতামাতারা করে থাকে। এভাবে আমরা অনেক জায়গায় ঘুরে দেখলাম। এই দেখেন এখানে কিছু চিনামাটি, অন্যান্য পুতুল রয়েছে। এদিকে বাচ্চারা ওদের খেলাধুলা নিয়ে ব্যস্ত। একদম আপনি 1 বছরের বাচ্চা থেকে শুরু করে সব ধরনের সব বয়সের বাচ্চারাই আছে এখানে, প্লাস মুরব্বীরাও আছেন। একটা জায়গা আপনি ময়লা পাবেন না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। বাচ্চারা স্কেটিংও করছেন। আসিফ ভাই একটু মজা করলেন আমাদের সাথে। চাইনিজ বাচ্চাদেরকে দেখলেই বোঝা যায় ওরা খুব চৌকস। এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে, এই খেলাধুলা নিয়ে তাদের বাবা মাদের কোনো অভিযোগ নেই। এই খেলাধুলার সময় অনেকে পড়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে চিন্তা করলে বাংলাদেশের বাচ্চাদেরকে এরকম সুযোগ খুব কম দেওয়া হয়। যদি পড়েও যায় ধমক দেওয়া হয়, ওদের এই ক্ষেত্রে কোনো নেই। এইখানে আমরা আসছি একটা দোকানে হুক নেওয়ার জন্য। যেহেতু আমরা সিমেন্ট জাহাজে থাকাকালীন সময় করে বা পোর্ট এরিয়াতে ফিশিং করার সুযোগ থাকে, তো আমাদের আসিফ ভাই, ইউনুস ভাই, আলমগীর ভাই সবাই এখানে আছে। আসিফ ভাই খুব রসিক মানুষ, সর্বদা দুষ্টুমি করতে পছন্দ করে। ইউনুস ভাই খুব সাদাসিধা মানুষ, নরম সরম মানুষ। আমার রুমমেট, একসাথে আছি আমরা এখানে হোটেলে। তো এখানে আলমগীর ভাই একটা আপনার বর্ষি কিনলো, আসিফ ভাই
ওয়াইফাই কিনছে, সরি। দাম তুলনামূলক বাংলাদেশের তুলনায় ভালো। এখানে আপনি একটু কম দামে পাবেন এবং ভালো মানের পাবেন। যেহেতু চাইনিজরা 3 ভাবে তৈরি করে থাকে সবকিছু। একটা হচ্ছে তাদের নিজেদের দেশের লোকাল মানুষজনদের জন্য, একটা হচ্ছে ইউরোপ কান্ট্রির জন্য, আর একটা হচ্ছে আপনার নিম্ন মধ্যবিত্ত দেশগুলোর জন্য। তো সেই হিসেবে চায়নাতে আসলে চায়না থেকে যে কোনো জিনিস কিনে নিলেই বেটার। এটা একদম ভালো কোয়ালিটিরটা পাওয়া যায়, বেস্টটা পাবেন আপনি। তো এখানে সব ধরনের উপকরণ আছে। আপনার ফিশিংয়ের জন্য যা কিছু দরকার সবই পাবেন এখানে। দোকানগুলো এইভাবে থাকে, আপনার স্পেসিফিক ভাবে আলাদা আলাদা করা থাকে। আপনি যেটা কিনতে চান কিনতে পারবেন। সুতাতে মানে মাছ মারার জন্য আপনার সুতা থেকে শুরু করে বড়শি, অন্যান্য যে এগুলো আছে টোন বলেন, সবকিছু এখানে রয়েছে। তো আমরা যথাসাধ্য এখানে 2টা দিন অবস্থান করেছিলাম। যথেষ্ট মজা করেছি, ঘোরাঘুরি করেছি। আমরা 8 জন বাংলাদেশি। তো 8 জন মানে হচ্ছে এরা আমরা ভাই, 8টা ভাই আর কি। এই যে আসিফ ভাই আবার আমাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করছেন। সে খুবই রসিক মানুষ। তো যে কথাটা বলা হয় নাই, আমরা এখান থেকে এই ছিপ সহ মাছ মারার যে উপকরণগুলো কিনলাম সেটা হচ্ছে আপনার বাংলা টাকায় ধরতে গেলে দুইজনের মোটামুটি আপনার 4000 টাকার মতো খরচ হয়েছে। এই যে দোকানদার মহিলার বাচ্চাটা তার গৃহপালিত পশু, গৃহপালিত প্রাণী কুকুরের সাথে মজা করতেছে। প্রত্যেক বাড়িতেই এরকম একটা করে কুকুর আছে মোটামুটি, আমরা যতদিন দেখলাম। আসিফ ভাই ফানি মানুষ। আর যে বিশেষ জিনিসটা আমরা লক্ষ্য করেছি পার্কে, এখানে এই বয়স্ক মানুষগুলা এরকম ড্যান্স করতে থাকে। এর বিশেষ কারণ হচ্ছে তাদের যাতে কোনো মানসিক অবসাদ না আসে এবং শারীরিক ফিটনেস ধরে রাখার জন্যে। আর ম্যাক্সিমাম চাইনিজদের আমি যেটা দেখলাম, এদের চর্বি নেই বললে চলে। আমি এই বয়সে আমার শারীরিক কন্ডিশন খুবই খারাপ, কিন্তু এদের এই 3 ঘন্টা যাবত ড্যান্স করলো একটা না। মাঝে মধ্যে একটু পানি খাওয়ার বিরতি নিচ্ছে, পানির আর কোনো বিরতি নেই। কিন্তু আমরা এর মাঝে বসেছিলাম, বের হয়ে গেছি থেকে রাস্তায় একটু ঘোরাঘুরি করলাম, দেন আমরা ব্যাক করবো।